আজকে ছুটির দিন। তো ছুটির দিন সকাল, সকাল আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে গেছি। আ সাধারণত ছুটির দিনগুলোতে আমরা সকালবেলা বাজার করার জন্য বের হই। আ বেশিরভাগ সময়ে কাঁচা বাজার, মাছ, মাংস, সবজি এগুলো। আর মাঝে, মাঝে হচ্ছে আ অন্য জিনিসপত্রও কিনি। যেমন গ্রোসারি বা অন্য কিছু। আজকে বাজারে এসেই আমরা ১ম এ খেলনার দোকানে আসলাম। মনে হলো যে রিদ্দোর জন্য আমরা কিছু খেলনা কিনবো। ওর জন্য মাঝে, মাঝেই আমরা খেলনা কিনি। তো বেতপট্টির এই বাজারটাতে অনেক খেলনার দোকান আছে এবং কালেকশনসও বেশ ভালো। ইনফ্যাক্ট এই বাজারটাতে আসলে সবকিছুই পাওয়া যায়। এখানে কসমেটিক্স থেকে শুরু করে খাবার, তারপরে হচ্ছে স্টেশনারি আইটেম, ফুড আইটেম আর হচ্ছে খেলনা, তারপরে গ্রোসারি। মানে এই মার্কেটটাতে পাওয়া যায় না এমন কোনো আইটেম নাই। সবকিছুই পাওয়া যায় এখানে পাশাপাশি একই জায়গার মধ্যে। তো আমরা খেলনা এখান থেকে চুজ করছিলাম। কি খেলনা আমরা নিয়েছি এটা আসলে আমার ভিডিও করতে মনে নাই। আমরা অনেক তাড়াহুড়াও করতেছিলাম আর বেশ গরম লাগছিল। ওয়েদারটা খুবই হচ্ছে আ মানে রাফ ছিল। তো এই দোকান ওই দোকান করে ঘুরে, ঘুরে আমরা খেলনা নিচ্ছিলাম। এটা নিয়েছি আমরা রিদ্দোর জন্য। আরও কিছু খেলনা নিয়েছি। এরপরে আমরা গেছি গ্রোসারি কেনাকাটা করতে। অনেকটা চকবাজারের মতো। এখানে সব কিছুই পাওয়া যায় পাইকারি। তো আমরা কিনতেছিলাম আর এই ভদ্রলোক হচ্ছে লিস্ট করছিল কী নিয়েছি আমরা। মোটামুটি একটা বড়সড় লিস্টই আমাদের হয়েছে। তারপরে রোদে গরমে তাড়াতাড়ি চলে আসলাম বাসায়। অন্য সময় আমরা আরও ঘোরাঘুরি করি কিন্তু আজকে আর এনার্জি হলো না ঘোরাঘুরি করার। বাসায় চলে আসছিলাম। দেখেই বোঝা যাচ্ছে যে ওয়েদার আসলে কত রাফ। তো সন্ধ্যাবেলা আর বের হওয়া হয় নাই আজকে। মন চাচ্ছিল যে একটু শর্মা খাই। কিন্তু বাইরে আর যাওয়া হয়নি বিকালে। তো বাইরে থেকে খাবারও নিয়ে আসা হয়নি। তারপর আমার মনে হলো যে বাসায় যা আছে তাই দিয়ে আমি একটা আ হোমমেড শর্মা বানিয়ে ফেলি। যেহেতু আমি আগে কখনো বানাইনি। আর বাসায় আসলে শর্মা বানানোর জন্য আম তেমন কিছুই ছিল না। আমি জাস্ট ফ্রিজ থেকে চিকেন বের করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি সেই চিকেনটা সুন্দর করে হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর আমি হচ্ছে একটু আম আ যে মেয়োনেজটা ওইটা বানানোর জন্য একটা ডিম একটু হাফ বয়েল করে নিয়েছিলাম। যদিও পরে আমি আর মেয়োনেজ বানাইনি। তো এখানে আমি টক দই, তারপরে আধা সিদ্ধ ডিম, চাট মশলা, চিনি, লবণ, তারপরে জিরার গুঁড়ো, তারপরে হচ্ছে হালকা কাঁচামরিচ, মানে যে মশলা আমার বাসায় ছিল আমি সব এখানে একসাথে দিয়ে দিয়েছিলাম। এরপরে একটু ফ্লেভারের জন্য আমি আমার কলিগের বানানো আমের আচারের একটু তেল এখানে দিয়ে দিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল আমি এটা আসলে একটা সস বানাবো মেয়োনেজ টাইপের যেটা আমরা শর্মাতে খাই। কিন্তু এইটা একটু বেশি লিকুইড হয়ে গেছিলো। তো এরপরে আমি একটু গুঁড়া দুধ দিয়েছি এটার মধ্যে। তো গুঁড়া দুধ দিয়ে আমি আবার সুন্দর করে এটা ব্লেন্ড করেছি। বাট এইটা একটু বেশি হচ্ছে লিকুইড। তো আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে এই লিকুইডটা আমি হচ্ছে চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি। যাতে সসটা আলাদা করে না বানিয়ে হচ্ছে কর্নফ্লাওয়ারটা এখানে একটু থিক একটা টেক্সচার নিয়ে আসে। তো আমি হালকা একটু চুলার জালটা একটু হালকা আঁচে দিয়ে এটা জাল করে নিচ্ছিলাম আর কি। তো কিছুটা সময় জাল করার পরে এরকম একটা টেক্সচার হয়েছে এবং আমার মনে হয়েছে যে সসের চেয়ে এই টেক্সচারটা কোনোভাবেই খারাপ হয়নি।
বরঞ্চ আরও বেশি টেস্ট লেগেছে আমার মনে হয়েছে যে এরকম করে দেওয়ার কারণে। তো পরে আমি নান রুটির মধ্যে হচ্ছে এটা দিয়ে দিয়ে হচ্ছে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছিলাম। আমার বাসায় কোনো সালাদ আইটেম ছিল না, শসা বা ক্যাপসিকাম এগুলো কিছুই ছিল না। সো আমি সালাদ আইটেম এখানে দিতে পারিনি, স্কিপ করতে হয়েছে আমাকে। তো এরপরে আমি আবার হচ্ছে সুন্দর মতো চিকেন দিয়ে আরেকটা নান রুটি এরকম রোল করে নিচ্ছিলাম। পুরো শর্মাটার মধ্যে আমি অনেকগুলো করে চিকেন দিয়েছি এবং ফ্লেভারটা অনেক ভালোই হয়েছে। শুধু একটু সালাদের খুব অভাব বোধ করছিলাম, একটু শসা, টমেটো, ক্যাপসিকাম এটার অভাব বোধ করছিলাম। যাই হোক, অনেক গরম ছিল এটা, এজন্য রোল করতে কষ্ট হচ্ছিল। তো এটা ফেটে যায় নাই, আগেরটা প্রথমটা ফেটে গেছে। রুটিগুলো অনেক সফট ছিল, তো গরম গরম রুটিতে আমি পেঁচিয়েছিলাম, এজন্য এটা ফেটে গেছে। যাই হোক, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দেশি শর্মা।